এক্সারসাইজ 14 এর কনস্ট্রাকশন 3। এখানে দেখ একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে বলেছে, তাহলে সেটা কি করে করব? প্রথমে একটা বেস নিয়ে নেবো, ঠিক আছে, বড় করে একটা বেস টেনে নেবো। এরপর এই বেসে বিসি বা এবি দুটোই নেওয়া যেতে পারে, যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে বিসি নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে এই বেসটাতে আমি বিসির মেজারমেন্ট নিয়ে নেবো, ঠিক আছে। বিসির মেজারমেন্ট নিয়ে নেওয়ার পর এইখানে কাট করব। তাহলে যে দুটো পয়েন্ট পেলাম সেটা হচ্ছে আমার বি আর সি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। এবার যেহেতু আমার রেক্ট্যাঙ্গেল আছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি করতে হবে। তাই এখানে বি পয়েন্টে একটা 90 ডিগ্রি ড্র করব। সেটা কি করে করব? যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে বি এর ওপর এরকম একটা আর্ক টানলাম, তারপর সেম মেজারমেন্ট, কিছু কিন্তু চেঞ্জ হবে না, সেই মেজারমেন্টটা নিয়ে এরকম একটা আর্ক টানবো, তারপর যে জায়গায় কাট করলো সেখানে বসিয়ে এখানে আরেকটা আর্ক টানবো, ঠিক আছে। আবার ওপর দিকে আরেকটা আর্ক টানবো, আর এখানে বসিয়ে এরকম একটা জায়গায় আর্ক টানবো। তাহলে যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে আমার 90 ডিগ্রি। এবার বি এর সাথে সেটা আমি জয়েন করে দেবো, ঠিক আছে। তাহলে এটা আমি জয়েন করলাম, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি ওপরে আমার এ হওয়ার কথা, তাই তো। তাহলে আমি এখানে এ আর বি এর মেজারমেন্ট নেবো, ঠিক আছে। এখানে এ বির মেজারমেন্ট নেবো, এ বির মেজারমেন্ট নিয়ে এখানে একটা টানবো এরম ভাবে, আর সিতে বসিয়ে আর একটা এখানে টেনে রাখবো, ঠিক আছে। এ বির মেজারমেন্ট নিয়ে দুটো টানলাম। এরপর কি করব? এরপর আবার বিসির মেজারমেন্টটা নেবো। তাহলে এখানে বিসির মেজারমেন্টটা নিলাম, তারপর এই যে নতুন পয়েন্টটা পেয়েছিলাম সেখানটাতে বসিয়ে এরম একটা আর্ক টানবো, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে এ আর ডি, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে আমার এ, আর এই পয়েন্টটা হচ্ছে আমার ডি। তাহলে এবার এ আর ডি কে জয়েন করব, আর ডি আর সি কে জয়েন করব। তাহলে দেখ এ বি সি দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি। এবার এর ইকুয়াল এরিয়া করলে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তাহলে সেটাও একই রকমভাবে করব যেমন আগে দুটো করেছিলাম। এ আর সি ডায়াগোনাল ড্র করব, ঠিক আছে। এরপর কম্পাস বসিয়ে এসির মাপটা নেব, এসির মাপ নিয়ে ডিতে বসিয়ে একটা জায়গায় কাট করব, আর এডির মাপটা নিয়ে এডির মাপটা নিয়ে সিতে বসিয়ে একটা জায়গায় কাট করব, ঠিক আছে। এখানে দেখ যেহেতু এগুলো 90 ডিগ্রি আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল, তাই এটা এক্সটেন্ডেড বিসির ওপরই কোনো একটা জায়গায় কাট করেছে। অন্যগুলো যেহেতু 90 ডিগ্রি নেই তাই সেখানে কাট করে না। তাই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যদি হয় তাহলে সেইগুলো এরম এক্সটেন্ডেড বিসির ওপরই কাট করবে। তাহলে সেইগুলোই জয়েন করব। এই ডি আর এই পয়েন্টটাকে জয়েন করে দেবো, আর এ আর এই পয়েন্টটাকে জয়েন করে দেবো। তাহলে এইটাকে নাম দেবো এবার কি? এটাকে এই নতুন পয়েন্ট যেটা পেলাম সেটাকে আমি একটা অন্য কিছু নাম ই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ই দিয়ে দিলাম। তাহলে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলটা কি হবে? একই রকম হবে, এ বি ই, ঠিক আছে। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এরকম করে যদি আমাকে রেক্ট্যাঙ্গেল থাকে তাহলে তার ইকুয়াল এরিয়া একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে।